কেমন আছেন? আজকে আপনাদের সাথে ইংল্যান্ড ট্যুরটা নিয়ে কিছু কথা বলবো, যে কীভাবে আপনারা ভিসা করবেন, কী জিনিসগুলো করলে আসলে ভিসার ব্যাপারগুলো থাকে ঠিকঠাক মতো হয় এবং ভিসাগুলো পারফেক্টলি পাওয়া যায়, সে নিয়ে কিছু কথা বলবো। আপনারা অলরেডি দেখেছেন যে আমি আগের ভিডিওটাতেই আমি এবার টার্কিশ এয়ারলাইন্সে করে লন্ডন আসছি। তো এই জিনিসটা হচ্ছে ভিসা নিয়ে কিছু কথা বলার আগে একটু দেখে নেন যে আমরা ভিসাটা ঠিক কীভাবে করলাম। তো বন্ধুরা, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার টাইম শিডিউল ঠিক করে বায়োমেট্রিকের জন্য গুলশান 2-তে অবস্থিত এই যে ডেল্টা টাওয়ার, এখানে আসতে হবে। এখানে টাইম অ্যান্ড শিডিউল ফিক্স করা থাকবে। তো এখানে এসে আপনি ভিএফএসে আসবেন, আপনি বায়োমেট্রিক দিবেন, আপনার পাসপোর্ট এরা রেখে দিবে। আবার আপনি পাসপোর্ট চাইলে নিজের সাথেও রাখতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগবে। ফাইল প্রসেসের জন্য এক এক হাউস এক এক রকম নেয়, 5 থেকে 10,000 টাকা হতে পারে। আর এখানে আপনাকে 18,000 টাকা দিতে হবে জেনারেল সার্ভিসের জন্য। আর যদি প্রিমিয়াম সার্ভিস দেন, সেখানে আপনাকে বিশেষ একজন গাইড করবে, সেখানে আরও এক্সট্রা 5,000-এর মতো দিতে হবে। আর পাসপোর্ট যদি আপনি আপনার নিজের সাথে নিয়ে নেন, হয়তো আপনি কোথাও বিশেষ কাজে দেশের বাইরে যাবেন, তাহলে আরও এক্সট্রা টাকা দিতে হবে। এই বায়োমেট্রিক রাখবে এবং একটা নির্ধারিত ডেট দেওয়ার পরে আপনাকে তারা পাসপোর্ট ফিরিয়ে দেবে। চাইলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাসপোর্টটা ব্যাক পেতে পারেন। তো এই হচ্ছে টোটাল এদের প্রসিজিওর। তবে এখানে কিন্তু ক্যাশ টাকা নিয়ে যাবেন, কার্ড একদম অ্যাকসেপ্টেড না, এবং ফটোকপি যে করতে হয় এইসব জায়গায় এটাও কিন্তু কস্টলি, সো এক্সট্রা টাকা নিয়ে যাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই ধরনের কাগজপত্রগুলো লাগে। এগুলা আপনারা আপনার ফাইলের সাথে জমা দিবেন বায়োমেট্রিক দেওয়ার সময়। বন্ধুরা, আমাদের পাসপোর্ট ডেলিভারি আমরা নিব। এই ডেলিভারিটা কিন্তু নিতে হয় ডেল্টা টাওয়ার থেকে না, আমরা ভুল করেছি, এটা নিতে হয় সানমার্ট থেকে। কানেকশন বালকানি কি হয়েছে? সো বন্ধুরা, দেখলে এখান থেকে আমরা ভিসাটা কালেক্ট করবো, পাসপোর্ট কালেক্ট করবো, এবং আমাদের তিনজনের ভিসাটা আমরা কিভাবে করেছি এবং ভিসার ক্ষেত্রে কি জিনিসপত্র আমাদের প্রয়োজন হচ্ছে। ইন্ডিগো ফ্লাইট যাচ্ছে গ্যাটউইক থেকে, দ্যাট মিনস ওকে। যেটা বলছিলাম, ভিএফএস এর ক্ষেত্রে আপনি যখন ভিসা জমা দিবেন, তখন আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি চেষ্টা করবেন যে আপনার কাগজপত্রগুলো একদম পারফেক্টলি দেয়ার। সবচেয়ে বড় যে ঝামেলাটা আমরা করি, কমনলি আমি একটা কথা বলছি, যে ব্যাঙ্ক স্টেটমেন্টে আমরা অনেক বড় একটা ট্রানজ্যাকশন দিয়ে দিই অনেক সময়, যেন আমাদের টাকাটা বেশি থাকে। একটা জিনিস মনে রাখবেন, টাকা জমা দেওয়াটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আপনার টাকার ট্রানজ্যাকশনটা পারফেক্টলি আছে কিনা, সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। ধরুন আপনি মাসে 1 লাখ টাকা কামান, আপনি কত টাকা জমাতে পারবেন ব্যাংকে? বছরে 12 লাখ টাকা। কারণ আপনি যদি দেখা যায় বছরে এক জায়গায় 30 লাখ টাকা জমাই ফেলছেন এবং সেটার কোনো ভ্যালিড ট্রাভেল দেখাতে পাচ্ছেন না, বা আপনি কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, ঝামেলা। আপনি ভালো করে ট্যাক্স পে করেন না, আপনার ট্যাক্স পেমেন্টগুলো ঠিকঠাক মতো হয় না, ঝামেলা। তো এরকম টুকটাক কিছু জিনিস যদি আপনারা একটু সামঞ্জস্যপূর্ণ করেন। পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি নিয়ে অনেক কথা বলেন। ট্রাভেল হিস্ট্রিটা আসলে 4-5টা ম্যাসিভ কান্ট্রি, এবং কোথাও না কোথাও এগুলো একটু স্ট্রং, এখানে খরচাপাতি হয়, এক্সপেন্সিভ কান্ট্রি হতে পারে, বা আপনি অবস্থাপূর্ণ এটা বোঝাতে হবে। এখন আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান এগুলা করে যদি ঘোরেন, তাহলে অনেকে ভিসা পায়, সেটা আসলে ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন প্রতিবেশী দেশ হলে কিন্তু আমার যেমন মালদ্বীপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখন ভুটান একটা ইম্পর্টেন্ট, যেহেতু এখন টাকা দিতে হচ্ছে। আমি যখন ট্রাভেল করি তখন ফ্রি ছিল। আমরা যেটা করি বাংলাদেশিরা, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলা করে, সিঙ্গাপুর করে, কেউ একটু দুবাই করে চলে আসি। কারো ভিসা হয়, কারো ভিসা হয় না। আমি যেটা বলছি একদম মেথোডিক্যাল। ধরেন আপনি অল্প দেশ ঘুরেন, কিন্তু আপনি যদি মেথোডিক্যাল ঘুরেন, পেপারস মেথোডিক্যাল রাখেন, আপনি যদি জব হোল্ডার হন, তাহলে আপনি জবের প্রপার কাগজপত্রগুলো দিবেন, আপনি যে কাজ করছেন, এনওসি, আদার স্টাফ এগুলো আপনি দিবেন, স্যালারি সার্টিফিকেট, সব যদি ঠিকঠাক থাকে, ভিসা হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আশা করি আমার ইংল্যান্ডের বাকি ভিডিওগুলো দেখবেন। এবার আমি আসলে পুরো ফ্যামিলি নিয়ে আসছি, একটা খুব হলিডে মুডেই আছি বলা যায়, যে একদম রিল্যাক্সলি, কোথাও কোনো দূরে যাবো না। স্কটল্যান্ড যাওয়ার ইচ্ছা ছিল, বা আদার্স জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হবে না। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিসা বা আদার্স জিনিসগুলো সম্পর্কে, অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।